হাই ফ্রেন্ড, আজ করব বেলে শাক দিয়ে মাছের ঝোল। দারুণ লাগে কিন্তু খেতে। তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এইদিকে এই যে মাছটা তেল হলুদ সরি লবণ আর হলুদ মাখিয়ে এইদিকে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে ভেজে নেবো মাছটা। এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এই যে মাছটা উল্টে দিলাম। ভালোই লাগে কিন্তু এই শাক দিয়ে। আমার বাপের বাড়িতে এই শাকটা আমরা বেশিরভাগ ভাজাই খেতাম, কিন্তু শ্বশুরবাড়িতে এসে মানে ঝোল রান্নাটা শিখেছি বা খেয়েছি। এই যে বেলে শাক সুন্দর করে ধুয়ে একটু কেটে নিয়েছি। তারপরে এইদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। তো মাছটা তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে তো কিছুটা রসুন থেতো করে ওর তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে এই কুচি করা শাকটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো নুন দেবো, দিয়ে তারপরে লঙ্কা চিড়াটা দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে আবার এটা মিশিয়ে একদম মানে কী বলে এটাকে, একটু বেশ করে ভেজে নেব আর কি। এই জলটা যেই শাকটা দিলে যেই জলটা বেরোবে সেটা পুরো শুকিয়ে নেব। একটু কড়া কড়া করে ভেজে নেব, ব্যাস। এই ভাজাটা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। মানে এই জলটা না, শাক তো মানে যেটুকু জল দিতে হয় একদমই কম মানে জল দিতে হবে, কারণ এই ঝোলটা যেইটুকু সেইটুকুই থেকে যাবে না। ওই কারণে জলটা একদম পরিমাণ মতন কমই দিতে হবে, এটা বুঝে শুনে একটু দিতে হয়। আর এইদিকে একটু পরিমাণ মতন যেহেতু শাকের তরকারি একটু চিনি দিয়ে দিলাম, আর লাস্টে ধনেপাতা দিয়ে আর নামিয়ে নেব ঝোলটা। দারুণ খেতে বন্ধুরা, বিশ্বাস করে একবার ট্রাই করুন, খুবই ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি প্রথমবার খেয়েছি এখানে এসে, দারুণ লাগে।